অবশ্যই আমি মনে করি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি, একজন সংসদ সদস্য হিসেবে, মাননীয় স্পিকার, আমি মনে করি আজকে এই মুহূর্তে আমাদের এই মুহূর্তটি একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত জাতীয় সংসদ বহু বছর পরে সেই সংসদে জনগণের সত্যিকার নির্বাচিত প্রতিনিধিরা আলোচনা করে একটি বাজেট পাশ করেছে। সেজন্যই মাননীয় স্পিকার, এই মুহূর্তটি একটি ঐতিহাসিক মুহূর্ত। মাননীয় স্পিকার, বাজেট অধিবেশনের যেদিন বাজেট পাশ হয় সেদিন আমার বক্তব্যে আমি বলেছিলাম আমাদের উদ্দেশ্য, সরকারের উদ্দেশ্য এবং সরকারের লক্ষ্য ছিল এমন একটি বাজেট উপস্থাপন করা, এমন একটি বাজেট তৈরি করা যেটিকে আমরা বলতে পারি জনগণের জন্য জীবন বান্ধব বাজেট। মাননীয় স্পিকার, অতীতে আমরা দেখেছি অধিকাংশ সময়, সব সময় না হলে অধিকাংশ সময়, বাজেট উপস্থাপনের পরেই বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিভাবে তাদের রিয়াকশনগুলো জানিয়েছিল। বাট এই বছর আমরা বাজেট উপস্থাপনের পরে বাজেট নিয়ে যে সকল সংগঠন বিভিন্ন সময় চুলচেরা বিশ্লেষণ করে থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তারাও বলেছে যে এই বাজেটটি অনেকটাই জনবান্ধব। এই বাজেটকে